ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ইফের সাথে এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ইফের পর আমরা চাইলে এরকম একটা এলস দিতে পারি, তারপর একটা কোড ব্লক লিখতে পারি, আর সেখানে আমি লিখে দিলাম প্রিন্ট এফ ফলস। এরকম অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আমার ফলস লিখতে হবে, তারপর একটা সেমিকোলন। এখন কি হলো, প্রথমে আমার কোড চেক করবে এই কন্ডিশনটা সত্য কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে ট্রু প্রিন্ট করে দিবে, নিচে আর তাকাবে না, সে সরাসরি এখানে চলে আসবে, তারপর ডান প্রিন্ট করে দিবে। এখন আমার কন্ডিশনটা এখানে সত্য হলো না, এই ক্ষেত্রে সে আর ইফ স্টেটমেন্ট রান করবে না, সে এলস স্টেটমেন্টে চলে আসবে এবং এখানে ফলসটা প্রিন্ট করে দিবে, তারপর এখানে চলে আসবে, এখান থেকে পরবর্তীতে ডান করে দিবে। সো এখন যে কোডটা আপনাদেরকে রান করে দেখাই, প্রথমে ট্রু ডান আসছে। এখন আমার যদি কন্ডিশনটা সত্য না হয় মিথ্যা হতো, যেমন আমি 5 নট ইকুয়ালস টু 5 দিলাম, এক্ষেত্রে আমার কন্ডিশনটা মিথ্যা, 5 5-এর সমান নয়, এটা একটা মিথ্যা হতো, তাই এই লাইনটা প্রিন্ট হবে না, এই লাইনে চলে আসবে। এখন যদি আমি কোডটাকে রান করে আপনাদেরকে আউটপুট হিসেবে দেখাই, এই যে ফলস ডান চলে আসছে। তাহলে সামারি কি? সামারি হলো ইফ আর এলস তারা পাশাপাশি ইউজ হতে পারে। ইফ স্টেটমেন্ট চললে এলস স্টেটমেন্ট চলবে না, আর যদি ইফ স্টেটমেন্ট না চলে তাহলে এলস স্টেটমেন্ট চলবে। এখন যদি ইফ স্টেটমেন্ট চলে, ইফ স্টেটমেন্ট চললে এলস স্টেটমেন্টে কিচ্ছু রান হবে না, জাস্ট ইফ স্টেটমেন্ট সম্পন্ন করে এই লুপ না, কন্ডিশনের যে ব্লকটা আছে এখান থেকে 5 নম্বর লাইন থেকে শুরু করে 10 নম্বর লাইন পর্যন্ত পুরো ব্লকটা সে এক্সিট মারবো, মাইরা 11 নম্বর লাইনে চলে আসবে, তারপর ডান প্রিন্ট করবে। আর যদি ইফ স্টেটমেন্ট না চলে তাহলে এলস স্টেটমেন্টটা চলবে এবং 5 নম্বর লাইন থেকে শুরু করে 10 নম্বর লাইন পর্যন্ত যে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্লক আছে এই ব্লকটা এক্সিট মাইরা সে 11 নম্বর লাইনে চলে আসবে এবং ডান পুনরায় প্রিন্ট করবে। তো এই ঘটনাটাই মূলত ঘটছে। এখানে যদি রান করি, এই যে ইফ স্টেটমেন্ট সঠিক না হয় এলস স্টেটমেন্ট চলছে এবং ফলস ডান প্রিন্ট হয়ে গেছে। আবার যদি এই কন্ডিশনটা ট্রু হতো, মানে সত্য হতো, তাহলে ট্রু চলে আসতো আউটপুট হিসেবে এবং পরবর্তীতে ডান প্রিন্ট হয়ে যেত। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলো জানবো।